জুলাই সনদকে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। তবে এই দিনের শুরুর আলোচনা কমিশনের বৈঠক থেকে সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের বিরোধিতা করে ওয়াকআউট করেছে বিএনপি। বিষয়টির সমালোচনা করেছেন জামাতসহ অন্যান্য রাজনৈতিক দল। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের ২০তম বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশাবাদ ব্যক্ত করেন আলোচনা নিষ্পত্তি করে ঐক্যমত্যের বিষয়গুলো জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে দেশের আগামী দিনের পথরেখা নির্মাণ করা হবে। পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে করা হচ্ছে, তারপরে আবারও ফ্লোর থেকে এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী ২-৩ দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। কিন্তু কতগুলো মৌলিক বিষয়ে অগ্রগতি হলেও এখনও নিষ্পত্তি হয়নি বেশ কিছু জায়গায়। যেখানে কমিশন এই সপ্তাহের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে চায়, সেখানে সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। বিএনপির ওয়াকআউটের বিষয়ে কথা বলেছেন জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এসব পদে যারা দলীয়করণ করবে ভাবছে এটি তাদেরই সমস্যা। এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব, আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে, এতে তো আপত্তির কোনো কারণ নেই। জাতীয় ঐক্যমত্য কমিশন একক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের দিকে তাকিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সেই সিদ্ধান্ত কোনো দিন বাস্তবায়ন হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনকে সবসময় মনে রাখতে হবে তারা একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে দলের এজেন্ডা আকারে যদি আপনি সবসময় আপনার জায়গায় অনড় থাকেন, তাহলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করাটা খুব দুরূহ হয়ে যাবে। তবে পরে আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নেয় বিএনপি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।